সিটি কর্পোরেশনের নির্ধারিত দাম বৃদ্ধির দাবিতে সিলেট নগরীতে মাংস বিক্রি বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার থেকে তারা মাংস বিক্রি বন্ধ করে দিয়ে কর্মবিরতি পালন করছেন। ফলে বৃহস্পতিবার সিলেট নগরীর মাংস বিক্রির সকল দোকান বন্ধ ছিল। ব্যবসায়ীদের অভিযোগ, সিটি কর্পোরেশন গরু ও খাসির মাংসের যে দাম নির্ধারণ করে দিয়েছে সেই দামে বিক্রি করা সম্ভব নয়, তাই তারা দোকান বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। ব্যবসায়ীদের কর্মবিরতির কারণে বৃহস্পতিবার ক্রেতারা দোকানে এসে ফিরে যান। মাংস বিক্রি বন্ধের প্রভাব নগরীর রেস্টুরেন্টগুলোতেও পড়েছে। জানা গেছে, প্রতি বছর রমজান মাসের জন্য গরু, খাসি ও মহিষের মাংসের দাম নির্ধারণ করে দেয় সিটি কর্পোরেশন। এই বছর প্রতি কেজি গরুর মাংসের দাম 600 টাকা ও খাসির মাংস 750 টাকা নির্ধারণ করে দিয়েছে সিটি কর্পোরেশন। কিন্তু ব্যবসায়ীদের অভিযোগ, গরু ও খাসি কিনে জবাই করে তারা এই দামে বিক্রি করতে পারেন না। এর চেয়ে বেশি দামে দেশের অন্যান্য জায়গায় গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে। সিটি কর্পোরেশনের নির্ধারিত দাম বৃদ্ধি ও সারা দেশে এক দামে মাংস বিক্রির দাবিতে বৃহস্পতিবার থেকে ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। ধন্যবাদ। আমি মাংস সমবায় সমিতির সাধারণ সম্পাদক। আমরা মাংস বিক্রি করে আপনার প্রশ্নের মতে আমরা মাংস বিক্রি বন্ধ করছি। আমরা গরুর বেশি মূল্য সিটি কর্পোরেশন শর্টকাট করে ফিরে আমাদের সিলেট সিটি কর্পোরেশন যে মূল্য দিচ্ছে 600 টাকা, এই দামে এই মূল্যে আমরা বিক্রি করা সম্ভব নয়। আমরা ওই মূল্যে আমরা গরু খরিদ করতে পারি না, বিদায় আমরা বিক্রি করতে পারতেছি। আমরা চাইলাম যে আস্থা বাংলা জয়ার সমান দাও, অন্যান্য জেলা যেমন চলে ওরকম আমরা দুঃখা তো আমরাও লইতাম পারবো, আমরাও বেচতাম পারবো। আমরা তো সিলেট সিটি কর্পোরেশন যে সময় প্রতি বছরে নেয়, প্রত্যেক বছর রমজানের আগে মূল্য তালিকা নির্ধারণের একটা বা জনমত সব স্তরের এরা উপস্থিত থাকেন। ওই বোর্ড সভায় এটা অনুমোদিত নয় যে মূল্য তালিকা, ওই জায়গাতে আমরা উপস্থিত হওয়ার পরে মেয়র মহোদয়ের কাছে আমরা মহোদয় 600 টাকা প্রস্তাব দিয়েছেন। আমরা দিলাম 600, এরা সামঞ্জস্য রেখে অন্য জেলার মিল রেখে আমরা দেবো। আমরা 700 টাকা চাইছিলাম, তো 700 টাকা চাইলে তো 400 টাকা দিই না, হয়তো একটু কম বেশ হোক। কিন্তু ওনারা 600 টাকা যেসব উনি বলেছেন মুখ দিয়া, ওইটা আমরা মানতে রাজি। আমরা সেই সময় বোর্ডে যে আমরা ব্যবসায়ী প্রতিনিধি ছিলাম, আমরা ওই সেই সময় অনাস্থা জানিয়েছি, স্যার ওই মূল্যে আমরা বিক্রি করা সম্ভব হয় না। এমনকি আমাদের উনি কিছু আশ্বস্ত করেছিলেন যে দুই দিন পরে উনি যাচাই বাছাই করে জানাইবেন, আরও জানাইছেন না। কিন্তু বিধায় আমরা জরিমানা নির্বাহী ম্যাজিস্ট্রেট বা ভুক্তদের জরিমানা বেশি করা প্রথম জানায় প্রায় 10-12টা 7-8টা দোকানে জরিমানা করছে 5,000 10,000 করিয়া। এই জরিমানার ডরে আর আর এই মাংসর দাম বাড়ে, আমরা মানে মাংসর দোকান খোলা সম্ভব হচ্ছে যে সিটি কর্পোরেশনের প্রতি বছরের যে রেটটা দেয় প্রতি বছর তো বছরে বদলার পরে গত 2019 সালে রেটটা ছিল 550 টাকা। তখন 19 সাল গেছে, 20 সাল গেছে, 21 সাল গেছে, তখন আবার 22 সাল আইছে, আজকে 60 বছর। বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন দেশে, বিভিন্ন জেলায় অন্য রকম দাম আছে। 600 টাকা রেট কোনো জায়গায় বর্তমানে নাই। গরু বাছুর কিনা যান না, বর্তমানে ইন্ডিয়া বন্ধ, ইন্ডিয়ার কোনো কাগজ নাই, না তার কারণে দেশের গরু বেচিয়া সেও কুলানির মতন কোনো সম্ভব নাই। কারণ চিটাগাং ঢাকা তাকে আইয়া আমরা সিলেট থেকে গরু বছর তারা কিনিয়া নেই গিয়ে 700 টাকা কেজি তারা ব্যস্ত পারে, গতিকে তারা ইয়া কিনিয়া নেই গিয়ে আমরা কিনতে পারি না তার সামনে। তখন তারা ব্যস্ত পারে 700 টাকা, আমরা বেচতাম 600 টাকা। আমরা তো এমনিও কিনতে পারতেছি না। যদি আমরা কিনতে না পারি তাহলে আমরা বেচবো কীভাবে? আর যদি আমরা এটা কিনে আনি, একটা গরু কিনতে যদি 5,000 টাকা লস দেই, তাহলে তো আমরা 15 দিন ব্যবসা করতে পারতাম না। খেতাগতরে যদি আমরা দুর্ভোগে ফালাইয়া চিন্তা করি, তাহলে তো রেলেগা মানুষের মানে ঠিক না। কারণ আমরা যে ব্যবসা করতে পারছি না, ঘর থেকেই তো আমরা বন্ধ করছি। খেতাগন্তরে তো ঠেকানোর জন্য তো আমরা করি নাই। খেতাগন্তে আমরা কেন ঠেকাবো? খেতাগন্তের কাছে তো আমরা লেগে আন্তরিকভাবে দুঃখিত তাদের কাছে। তাহলে তো খেতাগন্তে কিনতো, আমরা যদি না দিই তারা খেতাগন্তে কিনবো কইতে গিয়া। কারণ আমরা আন্তরিকভাবে দুঃখিত ওদের কাছে, কারণ আমরা তারা দিতে পারতেছি না। এদিকে মাংসের দোকানগুলো বন্ধ থাকায় রমজান মাসে ক্রেতারা পড়েছেন বিপাকে। দোকানে এসে ফিরে যেতে হচ্ছে তাদেরকে। রমজান মাসে অনেকে ইফতার মাহফিলের আয়োজন করে গরু বা খাসির মাংস না পেয়ে বেকায়দায় পড়তে হয়েছে। গরু ও খাসির মাংস না পেয়ে তাদেরকে ছুটতে হয়েছে মোরগের বাজারে। ফলে মোরগের দামও ছিল অন্যান্য দিনের চেয়ে চড়া। রমজানের দিন সপ্তাহের দাম বাড়াইল। গ্রামের দোকানও 160 টাকা মুরগের কেজি, লালবাজার আইয়া 160 টাকা, গরু তো 570 টাকা মনে। ও প্রথম রমজানের দিন নিছি 1.5 কেজি মাংস 1000 টাকা, মেডিকেলের সামনে তো 1.5 কেজি মাংস 1000 টাকা। তো গরু মাংস পাইতেছি না, গরু মাংস না পাওয়ায় তো পাকিয়ে নিতেছি, তো দুর্ভোগ তো হবেই। গরু মাংস সবার প্রিয়,
কষ্ট হচ্ছে সিটি কর্পোরেশন জেলা মনে করবে ভালো, এটা মুখ করবে, তারা তো উদ্যোগ নেয়। মাংসের দোকান বন্ধের প্রভাব পড়েছে নগরের রেস্টুরেন্টগুলোতেও। মাংস দিয়ে ইফতারের বিভিন্ন আইটেম তৈরি ও সেহরির খাবারের মেনু নিয়ে বিপাকে পড়েছেন রেস্টুরেন্ট মালিকরা বলছেন, ব্যবসা করতে হলে কাস্টমারদের চাহিদা পূরণ করতে হবে। রমজানে সেহরিতে গরু ও খাসির মাংসের চাহিদা বেশি, কিন্তু হঠাৎ করে নগরীতে মাংস বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে। আমাদের তো অনেক সমস্যা হইতে পারে, কারণ আমাদের যেগুলা বিফ, যেমন মনে আছে বিফ আছে, গরুর মাংস, খাসির মাংস, এগুলো যদি না থাকে তো আমাদের 2-3টা আইটেম আছে, ওই 2-3টা আইটেম তো কমে যাবে। আর ওই 2-3টা আইটেমের চাহিদা অনেক বেশি পাবলিকের কাছে, রমজান মাসে বিশেষ করে সবার। এবং যারা সেহরি বা যারা জিও ব্যবহার করে তারা সবাই তো গরুর মাংস একটু পছন্দ করে রাত্রের জন্য। তো আমাদের তো ব্যবসা খাতে তো একটু লস হবেই, কারণ এই 2টা আইটেম কমে গেলে আমাদের মেনু কমে যাচ্ছে। তা আমরা চাচ্ছি মানে তারা সিটি কর্পোরেশন যেটা দিচ্ছে ওটাই তো সবচেয়ে বেটার হবে। প্রত্যেকটা মানুষে ন্যায্য মূল্য পাওয়া যায়, যেমন 600 টাকা যদি হয় তাহলে গরিব মানুষে কিনে খাইতে হবে, এটা হলো সবচেয়ে বেশি। এবং এদেশের মানুষ সবাই চায় একটু কম দামে। তো আমাদের যে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট মনে হয় 2-3টা আইটেম কমলে আমাদের হয়তো সেলের ভ্যালুটা কমে যাবে, তো সবাই পছন্দ করে, এইটাই হলো আমাদের সবচেয়ে বেশি যে সমস্যা। তো আমরা চাই সিটি কর্পোরেশন যেটা দিচ্ছে ওটাই ভালো থাকলে আমাদের জন্য ভালো হবে। না, আমাদের প্রাইস এখনো বাড়ার কোনো চিন্তা ভাবনা নাই, এটা তো আমাদের কোম্পানি চিন্তা ভাবনা হবে, তারা প্রাইস বাড়াবে কি না সেটা তো আমরা বলতে পারবো না। ডেফিনেটলি এটা আমাদের উপরে অনেক বড় একটা এফেক্ট ফেলাচ্ছে, যেহেতু আমরা আমাদের গেস্টের সাথে কমিটেড। আর হুট করে যেহেতু এরকম একটা ব্যান করে ফেলছে যারা কর্পোরেশন এবং যারা মাংস ব্যবসায়ী আছে যারা, এটা হচ্ছে ওদের কোনো নোটিশ ছাড়াই কিন্তু এটা ওনারা করে ফেলছে। তো এটার জন্য আমাদের অনেক ধরনের প্রেশার ক্রিয়েট হচ্ছে এবং আমরা এটা অনেক সাফার করতেছি, যেহেতু আমরা আমাদের ক্লায়েন্টের সাথে কমিটেড। ঠিক আছে, আমরা ওইটা ওনাদের বিফ সার্ভ করবো বা আমাদের বিফ রিলেটেড ম্যাক্সিমাম প্রত্যেকটা রেস্টুরেন্টে হচ্ছে আপনার 90% মেনু ওনারা ডিপেন্ড করে হচ্ছে বিফ রিলেটেড। সো এই পর্যায়ে এসে আমরা অনেক ধরনের হ্যাসেল করতেছি, আমরা আমাদের গেস্টের সাথে কমিটেড রাখতে পারতেছি না। আমাদের গেস্ট আমাদের উপরে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে। বাসা হলে ডিফারেন্ট থিং ছিল, আপনি একদিন বিফ অ্যাভয়েড করতে পারেন, কিন্তু রেস্টুরেন্টে বিফ অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। আর আমাদের এই রমজানের জন্য আমরা ফ্রেশ ফুড সার্ভ করার জন্য আমরা কিন্তু ওই যে এতটুকু স্টকও করি নাই, যেহেতু আমরা এটা প্রতিদিন পারচেস করতে পারতাম। তো এটার জন্য আমরা খুব বড় ধরনের আমরা প্রবলেমে পড়ছি। আমরা আশা করি এই সমস্যাটা খুব দ্রুতই সিটি কর্পোরেশন খুব সিনসিয়ারলি দেখবে এবং ব্যবসায়ীদের কথা চিন্তা করে যত দ্রুত সম্ভব এটা হচ্ছে কি আপনার সলভ করার চেষ্টা করবে।